এক এলাকাত গিয়া খুজুরে জিগায়, তোমরা এগুলো রমজান নাই, তোমরা দিয়ে একটা রোজাও তাহো না। গত বছর আইসি জব করে খাইয়া লাইছি। তারা মনে করছে রমজান, ওই এক বেডি আদর করে গরু ফেলছে, গরুর নাম রাখছে রমজান। বেডির গরু লাইছে আড়াইয়া আইসে তালতলার তারা এটারে ফুনফুন না তাজা পাইয়া জব করে খাইয়া লাইছে। কেমনে একটা কইলো আর কি, কম লাগবে একটা কইলো আর কি। আমি দোয়া করলে কি তার আরেকজনের উফুরটা লাগবে নাকি? জায়গা নাই, আপনি দেখেন কম দোয়া করতে ফিডাফিডি লাইন করতে আছে। এবারে আরাম মতো বইয়া দিচ্ছে তো, এবারে তো লড়ন লাগতো না কেন? অন্যরা লাভটা আমরা তার শেখ ভালো হয়। মাইজে মাইজে দেখবেন, সবসময় দেখার দরকার নাই। আরো যদি লিচে দেয় তাহলে আমার কথাগুলো শুনবেন না, তখন দেখতেনও না শুনতেনও না। এত দেখার দরকার নাই। হ্যাঁ, এগুলো খুব লাগবে, এগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আপনি এখানে তালতলাতে বললেন, তালতলার তারা শুনলে সারবো, আমেরিকার তারা করতে শুনবো। এবার মনে করছে আমরা মামুরা ভাই, তারা যেটা মনে করে এটা না, সাফা দিয়ে বইয়া থাকেন। জীবনে অনেক দেখছেন আমার, লাস্টে দিয়ে আমি খেয়াল কতক্ষণ চাইয়া দিব। আমিন কম, জোরে কম। বন্ধুগণ, দেখা শর্ত না, শোনাটা হইল মূল। ওয়াজের মূল বিষয় কি? আপনি দেখছেন না, না দেখবেন আর কি, এটা হলো মহব্বত আর কি, দেখতে শুনতে ভাল লাগে আর কি। এটা আমিও বুঝি, কিন্তু সব দিক দিয়ে একলগে সে বয় না। এটা কিছু কিছু ব্যাসে বই। কারণ আপনারা জনসমুদ্রে বোতলও বইরা লাইছেন, তাও বোতল হইল এক পাইয়া। 1 কেজি সরিষার তেল কেউ যদি 1 পাইয়া বোতলও ভরে, যত কায়দা করে বড়ুক সবটা জাগ হইব। 3 ফাইয়ে তো না, 1 ফাইয়ে না, বাহিনী তো সব বাইয়া সাইয়া পড়তে আছে। হ্যাঁ, আবার কয়জনে গাও দিয়া লাইতেছে না, মাটি তার ফর্ত দেয় না। আমরা তারা ধৈর্য ধরে বসেন, অনেক কথা শুনেছেন, আরো অনেক কথা শুনবেন ইনশাআল্লাহ। সবসময় দেখবেন না আমি তো এই দিক সেদিক নইরা ওয়াজ করি, তো আপনারা মাইদে দেখবেন, একবারে দেখেন না এমন তো না। তো সুতরাং মাঝে মাঝে দেখবেন, একাধারে দেখার তো দরকার নাই, অসুবিধাও আছে। এই একাধারে না দেখে তো আমারে আন্দাই রসি না লাগে, মাইদে দেখি। আর একাধারও দেখলে আমার মনে হয় এই অমাবস্যার ভিতরে ভাগ করে লাগবে। আতাইয়া এটা আমরা এত সিনন লাগতো, বিপদে আছি, বড় বিপদে আছি। কোনখানো যাওন জানা, বাজার তো অনেক আগে সাইডে দিছি। কোনখানো মনটা কয় নাইবা কুতুর চা খাই, এই গাড়ির ভিতরে বইয়া চা খাওয়ান লাগে। চা খাইতাম লইছি ব্যাট দিয়া লাগ, এত মানুষের ভিতরে চা খাই কেমন না খাই ওইটাই করো। আর সিননের দরকার নাই, অনেক চিনছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি সিনাটা যেন কিয়ামতের ময়দানে একটা উপকার বানায়। সবাই কোন আমিন। দুনিয়ায় কি হবে, কি করবেন দুনিয়ার সম্পর্ক দিয়া? সবাই মিলে যদি ফুলের মালা দেন, এই ফুলের মালার কি দাম? কবরে যদি জুতার মালা হয়ে যায় তাইলে এই ফুলের মালার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? দরকার হলো কবরে ফুলের মালা। আমারে আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ কবরে ফুলের মালার ব্যবস্থা করে। সবাই আমরা লাভ, ঠিক না? আমরা ফুলের মালা চাই দুনিয়াতে না কবরে? কবরে। দুনিয়ার জানারে ফুলের মালা আপনারা দিতে আছে, গেটের পরে গেট নেতাই আরে গেট কার উপরে যাবাই পরে আল্লাহ এত ঘন ঘন গেট, একেবারে গেট শুরু করছে দেবিদ্বার করে তালতলা পর্যন্ত গেট দিয়া ছাইয়া লাইছে। গাড়ি সাইড দেওয়ার জায়গা নাই, গেটের বাঁশের জ্বালায় এত গেট আর গেট। কি হবে এই গেট দিয়া? মুসলমান মন দিয়ে শুনো রে বা, দুনিয়ায় গেট দিয়া কি করবা? ফুলের মালা দিয়া কি করবা? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে সাআদাত একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটার ভিতরে তিনি বর্ণনা করেন কিয়ামতের ময়দানে সবচেয়ে যে কঠিন শাস্তিটা হবে
ওই শাস্তিটার নাম হলো লজ্জা। কি লজ্জা? কথা কেন কি লজ্জা? লজ্জা বুঝছেন না? শরম। শরম শরম তো আর নাই, বুঝবো কেমনি? শরম তো আমরা ফিটটা শরম রে বিদায় করে দিছি। এক এলাকাত গিয়া এক হুজুরে জিগায়, তোমরা এগুলো রমজান নাই, তোমরা দিয়ে একটা রোজাও থাকো না। গত বছর আইসিল জব করে খাইয়া লাইছি। তারা মনে করছে রমজান, ওই এক বেডি আদর করে গরু খাচ্ছে, গরুর নাম রাখছে রমজান। বেডির গরু লাইছে আড়াইয়া আইসে তালতলা তারা এটারে ফুনফুন না তাজা পাইয়া জব করে খাইয়া লাইছে। এর ভিতরে দিয়ে হুজুরে আইয়া দেহে রোজার বসে, একজন রোজা রাখে না, আইয়া সেটা জিগা তোমরা এগুলো রমজান আইয়া না, গত বছর আইসিল জব করে খাইয়া লাইছে, এই বছর কখনো আইসে। নাউজুবিল্লাহ কেন? শরম আমরা তারা ভুল্লা লাইছে, শরম আর নাই। বেড়াইতে আর কি শরমাইবেন? বেড়িয়েতে তো শরম নাই, আর বেড়াইতে শরম থাকবো করতে, ঠিক কিনা কম? বেড়িয়েতে তো শরম উদাও হইয়া গেছে গা, বিদায় বিদায় বিদায়। একটা টাকা দিয়া লাইছে শরম। কেমনে যে সমাজটা টিক্কা রয়েছে আল্লাহ দেখেও। আল্লাহ তো রহমান, তিনি রাহিম, তিনি তো আমরা টিকাই রাখছে, তাই বলে আমরা টিক্কা থাকার কথা না। যেই গোনা আমরা করি, যেই বেডিয়ের মারাত্মক শরম আছে জীবনে, গাড়াত গেছে না, গাড়াত আরোহণের বেডিয়ায় দেবিদ্যার পাওয়া যায়। বেড়াইতে গিয়েছে, আপনারা ঘরের তারা কো, এবারে ঘর রয়েছে পাহারা, এবিডিরে পাঠাইছে দেবিদ্যা। এবিডি আবার বাজারে বালা আইস দিয়ে আড়ানা কমাইলা। না যেমনি আপনারা ঠিক কইতেছে, মনে হয় আমি বেঠিক কথা কইতে আছি, আপনারা কইয়া ঠিক করাইতে আছেন। তারা ঠিক করায়, আমার কথাটা ঠিক করাইতে আছে, তারা বইয়া বলি এত ঠিক কোন কি হতো না, আমি তো ঠিক দিয়ে কইতে আছি। এটি কইলেও ঠিক, না কইলেও ঠিক। আগে দেখতাম বাইক দ্বারা গড় উঠতে থাকে, আর বেরিয়েতে সারা গ্রাম একটা সিঙ্গা লাগায়, কিতা লাগায়, হ্যাঁ কিতা না কইতো আগে সিঙ্গা লাগাই, হ্যাঁ খুব কয় যুগ কয়, কিতা কয়, বেরিয়েতে একটা কামাই করতো, বেড়াইতে উঠতে থাকতো। এই দেখতাম আগে হইলো ওই বাইকদারার ভিতরে, আমরা বাইকদার চাইতে অদম হইছি, বেড়ায় ছুটতে সেটা বড় পাহারা দেয়, বেরিয়ে হয়তো বিদ্যার না হইলে শান্তি না, ঠিক কিনা? নাম এনা বেড়ায় মুস উঠছে দেখতে, আর নইলে বেরিয়েতে তো অদম। এই যে হু হু করে বাইক গেলে হাফ প্যান্ট বেড়াইত্রী, আমরা চিনি না বেড়াইত্রী। এবারে বাইরে ফাড়ে বালা, ঘর গেলে মাশাআল্লাহ কি নরম। ভাইও চিন্তা করে চাইয়েন, চিন্তা করে কত চাইয়েন। নমুনাটা বেশি সুবিধার না, নমুনাটা বড়ই খারাপ, ঠিক কিনা কর? এটি ধ্বংসের লক্ষণ, এটি উন্নতির লক্ষণ না, এটি ধ্বংসের লক্ষণ। এই ধ্বংস থেকে কে বাঁচাবে? যার যার ঘর তেতে বাঁচালে। আমি কইয়া না যাইতাম পারা, আপনার স্ত্রীকে শাসন করার অধিকার আমার নাই। আমার স্ত্রীকে আমি শাসন করব, আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন, ঠিক কিনা কন? আমরা তারা নিজে নিজে মুসুল লইয়া বইয়া রয়েছি, 5 ওয়াক্ত নামাজ, মাথার দাগ আলাই দিছে নামাজ পড়তে পড়তে, কপাল মাশাআল্লাহ যেই দা। তারপরে গিয়া নামাজে সুরমায়, আতরে, কাজলে, তারপরে গিয়া পাগড়ি, টুপি, যায় নামাজে তসবিহে, মনে হয় যেমন ফেরেশতা নাজিল হইছে। এবার নিজে নামাজ পড়ে, বউয়ের খবর নাই, এমন আছে নাকি নাই? নিজে নামাজ পড়ে, ছেলের খবর নাই, এমন আছে নাকি নাই? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, আমি কি অবশ্যই ভালো কাজ, কিন্তু নামাজ তোমার একলার জন্য আসে নাই। তুমি নিজেও পড়বা, তোমার স্ত্রীকে পড়াবা, তোমার ছেলে মেয়েকে পড়াবা, নায়নাতকে পড়াইবা, বসুইরা কামলারে পড়াইবা, মাটি কাটুন্নারে পড়াইবা। তোমার একটা ট্রাক্টর আছে, এটা ড্রাইভারও পড়াইবা, সিএনজি আছে তারে বেড়াইয়া। তোমার একটা মেল ফ্যাক্টরি আছে,
যতটি কর্মচারী আছে সব দিনে নামাজ পড়ানোর দায়িত্ব তোমার।